বেশিরভাগ লোকই নিজের মনের কথা বলতে পারে না, ভয় পায়, বেসিক্যালি ভয় পায় বলতে। তার কিছু প্রাইমারি রিজনস আছে। প্রথম হচ্ছে ফিয়ার অফ জাজমেন্ট। আমরা সবসময় ভাবি যে যদি যে কথাটা বলছি সেই কথাটা যদি ভুল বলে ফেলি, সেই কথাটা যদি লোকে হাসে শুনে। দেখুন, সত্য সবসময় সত্যই থাকবে এবং নানান রকমের অপিনিয়ন হবে। তো কাজে আপনাকে আপনার যেটা সত্য মনে হয় সেটা বলতে হবে, যে কে লোকে কি ভাববে, আর আপনি ঠিক বলছেন না ভুল বলছেন, কিংবা আপনার কথা শুনে কে হাসবে। আমাদের অনেকের কথা শুনে অনেকে হাসে, সো হোয়াট। অনেক বড় বড় লোকের কথা শুনেও আপনার হাসি পায়। টিভিতে আজকাল আপনারা দেখছেন অনেক বড় বড় লেভেলের লোক, তাদের কথা শুনেও জনতা হাসছে। কিন্তু যারা ধরুন বক্তা, তারা কিন্তু এইসব জিনিস নিয়ে খুব একটা চিন্তা করে না, এবং আপনাকেও আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। সেটা প্র্যাকটিস করতে করতে আপনার কনফিডেন্স গ্রো করবে। তো দ্য সেকেন্ড রিজন হচ্ছে যে বেশিরভাগ লোক যেটা ক্যামেরার সামনে কথা বলতে ভয় পায়, সেটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। দেখুন, আপনার কনফিডেন্স কথা বলার আগে কোনো দিনই বাড়বে না, কনফিডেন্স কথা বলতে বলতেই বাড়ে। তো আপনি যত কথা বলবেন, যত মনের কথা বলতে পারবেন, সাহসের সাথে বলতে পারবেন, আস্তে আস্তে আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, লজ্জা পাওয়ার কোনো কিছু নেই, লোকে কি ভাববে সেসব কথা চিন্তা করতে হবে না। ইউ জাস্ট নিড টু স্পিক ইউর মাইন্ড। আর ওইরকমভাবেই আস্তে আস্তে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর একটা স্বভাব আমাদের মধ্যে সবারই আছে, যে আমরা অন্য লোককে সবসময় খুশি করতে চাই, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। আমরা কিন্তু নিজেদের কথাটা ভাবি না। সেটা কিন্তু আরেকটা বড় কারণ যে আমরা সত্য কথা সবসময় বলতে পারি না, মনের কথা বলতে পারি না। আমরা সবসময় ভাবি যে অন্য লোক কী ভাববে এই কথাটা শুনে, তার কী রিয়াকশান হবে, এবং তার রিয়াকশানে আমার কী রিয়াকশান হবে। তো এই নানান রকম জিনিসগুলো ভাবতে ভাবতে কী হচ্ছে না, আমাদের যে মনের কথা সেগুলো কিন্তু কোথাও না কোথাও চাপা পড়ে যাচ্ছে। যে সত্য কথাগুলো আমরা বলতে চাই, কিংবা আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা, আমাদের যে এক্সপিরিয়েন্স, সেগুলো আমরা বলতে পারি না। সবাইকে খুশি করতে করতে আপনি নিজে কোথাও না কোথাও কিন্তু হারিয়ে যাচ্ছেন। তো খুব আস্তে আস্তে শুরু করতে হবে, আস্তে আস্তে বলতে শিখুন, আস্তে আস্তে মনের কথা বলতে শিখুন। এরম করতে করতে নিজেকে গ্রো করতে হবে। আর কিছুদিনের মধ্যেই আপনি দেখবেন কি ইউ হ্যাভ কাম আপ উইথ আ নিউ কাইন্ড অফ ইয়োরসেলফ। আপনি একটা নতুন নিজেকে আবিষ্কার করবেন। তবে শুরু করাটা খুবই দরকার। শুরু না করলে হবে না, কোথাও না কোথাও এটাকে শুরু করতে হবে। খুব অল্প করে হোক, কিছু না কিছু করে এটাকে শুরু করতে হবে। একবার শুরু করলে এটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমি রোজ একটু অল্প করে হোক কিছু একটু বলবো নিজের মনের কথা, লোকের সাথে কথা বলবো নিজের মনের কথা, কাউকে খুশি করে নয়। আমার যেটা মনের কথা সেইটা আমি বলবো, যে কোনো জিনিস নিয়ে, যে কোনো টপিকস নিয়ে হতে পারে সেটা। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের অনুরোধ করব যে আস্তে আস্তে
নিজের মনের কথা নিজের সাথে, সবার সাথে বলা শুরু করুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার কনফিডেন্স ডেভেলপ করবে, আপনার একটা সাহস ডেভেলপ করবে। আপনি সবার সামনে দাঁড়িয়ে আপনি যেটা চিন্তা করেন সেটা বলতে পারবেন, এবং অনেক জায়গায় কি আছে কি আপনি যেটা ভাবছেন কিংবা সেটা সত্যি হলেও সেটা বলা যায় না, কিন্তু আপনি যা ভাবছেন আর যেটা সত্যি সেটা কিভাবে বলতে হবে সেই স্কিলটাও কিন্তু আপনি ডেভেলপ করে যাবেন। একটা সত্যি কথা বলার অনেক রকমের ধরন আছে, একটা কথা বলারও অনেক রকমের ধরন আছে। তো কিভাবে বলতে হবে সেটা কিন্তু আস্তে আস্তে আপনাকে কেউ শেখাবে না, ওটা আপনি নিজেই ডেভেলপ করবেন। উইথ টাইম আপনি ওটা নিজেই ডেভেলপ করবেন, কারোর থেকে কোনো হেল্প নেওয়ার দরকার নেই। আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে কথা বলতে হবে। কথাগুলো অ্যানালিসিস করবেন, নিজের কথাগুলো পারলে নিজের ভিডিওগুলো দেখবেন, আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় কী কী জিনিস ভুল হচ্ছে কিংবা কোন কথাটা কিভাবে বললে আরও এফেক্টিভ হতে পারে। তো ইটস নেভার লেট, স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কিন্তু স্টার্ট করুন। ঠিক, আজকে আপাতত এইটুকুনি। নমস্কার।